মেয়েটি শুধু তার বয়ফ্রেন্ডের বাড়িতে একটি ডাম্পলিং খেয়েছিল। 1 সেকেন্ড আগে পর্যন্ত যে বাবা মা তাকে খুব ভালোবাসছিল, পরের মুহূর্তেই তারা ভীষণ রেগে যায়। তারা তাকে চিৎকার করে বলে তার স্বভাব খুব খারাপ। এটা শুনে মেয়েটি পুরোপুরি হতবাক হয়ে যায়। সে পাশে দাঁড়ানো তার বয়ফ্রেন্ডের কাছে সাহায্য চায়, কিন্তু বয়ফ্রেন্ড সাহায্য করার বদলে তার সঙ্গে ঠান্ডা আচরণ করে। মেয়েটি কিছু বোঝার আগেই সে এমন কিছু বলে যা তাকে আরো আঘাত দেয়। ঠিক তখনই বয়ফ্রেন্ডের মা এসে তার হাত থেকে সেই ব্রেসলেটটি ছিনিয়ে নেয় যেটা তিনি উপহার দিয়েছিলেন। এরপর মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর মেয়েটি তার বান্ধবীর কাছে যায় এবং পুরো ঘটনা খুলে বলে। যখন বান্ধবী শুনল যে সে ডাম্পলিং খেয়েছে, তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে পুরো ব্যাপারটা বিস্তারিত বলতে বলে। মেয়েটি বলে সে তো শুধু একটি সাধারণ ডিমের ডাম্পলিং খেয়েছিল। এটা শুনেই বান্ধবী বলে সে আর তার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় না। এই প্রতিক্রিয়া মেয়েটিকে আরো বিভ্রান্ত করে দেয়। কারণ জানতে সে তার পিছনে দৌড়ায়, কিন্তু বান্ধবী কিছুই বলে না, শুধু বলে সে আর কখনো তার সঙ্গে দেখা করতে চায় না। এই অদ্ভুত ঘটনার সত্য জানতে মেয়েটি একটি প্রাইভেট গোয়েন্দা ভাড়া করে। সে তার সব টাকা দিয়ে দেয় এবং 3 দিনের মধ্যে সত্য খুঁজে বের করতে বলে। পরের দিন মেয়েটি কোম্পানির পার্টিতে যায়। সে বেশ খুশি ছিল। হঠাৎ তার বস একটি ডাম্পলিং এর প্লেট নিয়ে আসে। ভয়ে মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সে বয়ফ্রেন্ডের বাড়ির সেই ঘটনার কথা মনে করে। সে অজুহাত দিয়ে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এক সহকর্মী তাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে সে কি তাদের বানানো ডাম্পলিং পছন্দ করে না। মেয়েটি বলে সে মাংসের ডাম্পলিং খায় না। তখন আরেক সহকর্মী তার জন্য সেরা ডাম্পলিং নিয়ে আসে। এখন তার আর না বলার কোনো উপায় নেই। সে একটি ডাম্পলিং তুলে মুখের কাছে নিয়ে যায়। চোখ খুলে দেখে সবাই হাসছে, তাই সে আর ভাবনা না করে সেটি খেয়ে ফেলে। কিন্তু গিলে ফেলার সঙ্গে সঙ্গে সবার মুখের অভিব্যক্তি বদলে যায়। সবাই তার উপর চিৎকার করতে শুরু করে, এমনকি বস তাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলে। মেয়েটি সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না সে কি ভুল করেছে। এরপর প্রাইভেট গোয়েন্দা তার সাথে দেখা করতে আসে। সে বলে সে সত্য খুঁজে বের করেছে। ছবিগুলো দেখে মেয়েটি অবাক হয়ে যায়। ঠিক তখনই তার কাছে একটি রহস্যময় ফোন কল আসে। এখন প্রশ্ন হলো, মেয়েটি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।